নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা দেখতে পাচ্ছেন হায়ার ফুল অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিনটি অনবরত ড্রামে পানি চলে আসছে, কিন্তু ড্রাম ওয়াশ হচ্ছে না, ড্রাম রোটেট হচ্ছে না। তো এখন এই যে কন্ডিশন, মেশিনটি দেখা যাচ্ছে একটা সময় ডিসপ্লেতে এরর চলে আসে, অনেক সময় এরর দেখা যায় না। তো এখন কিন্তু এরর দেখাচ্ছে না। আমাদের অনেক টপ লোড মেশিন রয়েছে যেগুলোতে এরর চলে আসে, কিন্তু এই মেশিনটাতে এখন এরর আসছে না। তো বন্ধুরা এটা কেন আসছে না সেটাও দেখাবো, আর এই মেশিনে কি সমস্যা, কিভাবে সমাধান করতে হয়, এ টু জেড আজ আমি আপনাদের সামনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর সাথে দেওয়া বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে আমার এই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা এটার আনন্দ উঠাতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আপনাকে এই পানিগুলো বের করার জন্য আপনাকে স্পিন ব্যবহার করতে হবে। তো এই যে স্পিন প্রোগ্রামটি রয়েছে, আপনাকে এটা প্রোগ্রামে প্রেস করে আপনাকে স্পিনে নিয়ে আসতে হবে। এরপর স্টার্ট বাটনে প্রেস করলেই মেশিনটি অটোমেটিক্যালি স্পিন হওয়া শুরু করবে। স্পিন হওয়া শুরু করলে ড্রামে যত পানি জমা হয়েছিল, ড্রামে যে পানিগুলো এখানে মজুদ হয়েছিল, সেই পানিগুলো অটোমেটিক্যালি এটা ড্রেন হয়ে যাবে, এটা বাহিরে চলে যাবে। তো আপনার এই ড্রাম পর্যায়ক্রমে খালি হওয়া শুরু করবে। ড্রাম খালি হয়ে গেলে আপনাকে মেশিনটাকে খুলে দেখতে হবে যে মেশিনে কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এই মেশিনটাকে স্পিনে দিয়েছি। স্পিনে দেওয়ার পরে দেখছেন ড্রামটা এখন ঘুরছে, রোটেট হচ্ছে। তো এটা কিছুক্ষণ ঘুরবে, যতক্ষণ এটার ভিতরে পানি রয়েছে সব পানিগুলো ড্রেন আউট করে দেবে, বের করে দেবে পুরো পানিটা। এরপরে মেশিনটি তার কার্যক্রম মোটামুটি এটা শেষের দিকে চলে যাবে। তার আগে আপনাকে শুরু হতে হবে যে পানি বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে আপনাকে মেশিনটা পজ করে তার পিছনে যেয়ে আপনাকে দেখতে হবে যে ওয়াশিং মেশিনটাতে কি সমস্যা হয়েছে, কি সমস্যার কারণে ওয়াশিং মেশিনটি শুধু পানি নিয়ে যাচ্ছে, কিন্তু ড্রাম রোটেট হচ্ছে না, ওয়াশ হচ্ছে না, কোনো কাজ করছে না। তো কেন করছে না সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে নতুন দেখছেন, যারা এই ফিল্ডে নতুন কাজ শিখতে যাচ্ছেন, তাদেরকে আমি অবশ্যই বলবো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনাকে অনেক কিছু এখান থেকে কিছু সংগ্রহ করতে পারবেন, কিছু বুঝতে পারবেন, যেটা হচ্ছে আপনার বাস্তবিক জীবনে অনেকটা কাজে লাগবে। তো বন্ধুরা এই যে দেখুন, ওয়াশিং মেশিনটি এখন কিন্তু পুরোপুরি পানি বেরিয়ে গেছে। এখন ড্রামে কোনো পানি নেই। পানি বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু এটা কাজটা করতে হবে, যে কী সমস্যা সেটা আইডেন্টিফাই করতে হবে। তো দেখুন এই যে পানিটা এখন ড্রামে ছিল, পানিটা কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের মেশিনে পিছনে নিয়ে যেয়ে আপনাকে দেখাবো যে এই মেশিনে কোথায় কি রয়েছে এবং কিভাবে চেক করবেন যে কি কারণে পানিটা আসছে না। তো বন্ধুরা এই যে দেখুন, এটার যে প্রক্রিয়াটা রয়েছে, প্রক্রিয়াটা আমি আপনাকে একবার জানিয়ে দিই। এটা হচ্ছে যখনই ড্রামের ভিতরে পানি আসে, ড্রামের ভিতরে পানি আসলে পানিতে এক ধরনের হাওয়া থাকে, যেমন হচ্ছে আমাদের নর্মাল ন্যাচারাল এনভায়রনমেন্ট রয়েছে, এটা দেখুন যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, হাওয়া রয়েছে, চাপ রয়েছে। যখন এই ড্রামের ভিতরে জল পড়ে, পানি পড়ে, যখন পানি অনবরত আসতে থাকে, তখন কিন্তু এটার এক পাশে ওয়াটার লেভেল সেন্সর দেওয়া রয়েছে, ওয়াটার প্রেশার লেভেল সেন্সর দেওয়া রয়েছে। যখনই আপনি প্রোগ্রামটাকে সিলেক্ট করবেন, যদি আপনি নর্মাল সিলেক্ট করেন, নর্মালের এক চাপ থাকবে, যদি কুইক সিলেক্ট করেন কুইকের এক চাপ থাকবে, অন্য প্রোগ্রামের এক প্রেশার থাকবে। তো যখনই আপনি এই প্রেশার, এখানে হচ্ছে জল যখন ড্রামে পড়বে, জলের ভিতরে যে প্রেশারটা থাকে ওই প্রেশারটা হচ্ছে এই যে একটা ছিদ্র দেখবেন, এখন আমি দেখাবো। এই ছিদ্রের মাধ্যমে এখানে একটা পাইপ লাগানো থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই ছিদ্রের এখানে একটা পাইপ লাগানো থাকবে, যেটা হচ্ছে ওয়াটার লেভেল প্রেশার সেন্সর ভালভের পাইপ বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ওয়াটার প্রেশার লেভেল সেন্সরের পাইপ ভালভ। তো এটার মাধ্যমে কি হয়, যখন ড্রামে পানি জমা হয়, পানি চলে আসে, তখন এটার মাধ্যমে এক ধরনের হাওয়া তৈরি হয়, হাওয়া ক্রিয়েট হয়। হাওয়াগুলো কি করে, এটা সরাসরি হচ্ছে যে ওয়াটার প্রেশার লেভেল সেন্সরে যে এটাকে ধাক্কা দেয়, প্রেস করে, তখন কি করে ওখান থেকে ওয়াটার প্রেশার লেভেল সেন্সর সুইচিং করে অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি ওয়াটার ইনলেট মোটর ভাল্বকে বন্ধ করে দিয়ে এক ড্রামকে লাইন দিয়ে এটা হচ্ছে যে ড্রাম ওয়াশ করা শুরু করে, তো কাপড় ওয়াশ করা শুরু করে। তো এটাই হচ্ছে এটার মেন কাজ। তো কোনো কারণে এই যে ওয়াটার প্রেসার লেভেল সেন্সরের যে সুইচটি দেখতে পাচ্ছেন এটার সাথে ড্রামের কানেকশন ছিল না। আর এই কানেকশনটি হচ্ছে পাইপের মাধ্যমে যায়, পাইপের মাধ্যমে ইয়ার এখান থেকে যেয়ে প্রেসার লেভেল সেন্সরে প্রবেশ করে তখনই এটা চালু হয়। তো এখন এটা কিন্তু ডিসকানেক্ট ছিল, ওই ড্রাম থেকে কিন্তু পাইপটা বেরিয়ে গিয়েছিল, যার কারণে এটাতে কি পরিমাণ প্রেসার যাচ্ছে কি নিচ্ছে সেটা কিন্তু ওয়াটার প্রেসার লেভেল সেন্স করতে পারছিল না, যার কারণে কিন্তু ড্রামে পানি অনবরতই চলে আসছিল। অনবরত পানি আসার পরেও কিন্তু ড্রাম কোনো কাজ করছিল না, কারণ এই ড্রামকে সিগন্যাল দেওয়ার জন্য, এই ড্রামকে হচ্ছে যে লাইন সুইচিং করার জন্য কোনো ধরনের এখানে মেকানিজম ছিল না, কারণ পাইপটি এখানে ডিসকানেক্ট ছিল। যেই ড্রামে পানিগুলো এখানে জমা হচ্ছে, পানি জমার পরে যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, ওই প্রেশার কিন্তু ওয়াটার প্রেসার লেভেল সেন্সরে যেতে পারছিল না, যার কারণে কিন্তু সেটা সেন্স করছিল না। আর ড্রামে কিন্তু অনবরত পানি চলে আসছিল। তা বন্ধুরা, এখন আমরা দেখব যে এই পানিটা রিজার্ভ হওয়ার পরে, পানিটা ড্রামে চলে আসার পরে সেই কাজটি করছে কিনা। যদি সেই কাজটি না করে তাহলে আপনাকে কি করতে হবে, ওয়াটার প্রেসার লেভেল সেন্সরে যেতে হবে, সেখানে আপনাকে চেক করতে হবে যে ওয়াটার প্রেসার লেভেল সেন্সর ঠিক রয়েছে কিনা। যদি ঠিক না থাকে অবশ্যই সেটা আপনাকে পরিবর্তন করে দিতে হবে। আর যদি এই পাইপ লাগানোর পরে কাজ করে তো অবশ্যই আর কোনো কাজ নেই, আপনার মেশিনটি ঠিক হয়ে গিয়েছে। আর তাছাড়াও আপনাকে দেখতে হবে যে ওয়াটার প্রেসার লেভেল সেন্সরের যে পিসিবি বোর্ডটা রয়েছে সেখান থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে, ঠিকঠাক থাকার পরেও যদি আপনার এই সমস্যা হয় তাহলে আপনাকে ওটা চেক করতে হবে। তো আপাতত অন্য ধরনের কোনো কিছু সমস্যা নেই, শুধুমাত্র এই পাইপটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে ড্রামের সাথে সংযোগ স্থাপন ছিল না, বিধায় হচ্ছে যে এটা কাজ করতো না। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াশিং মেশিনটি অটোমেটিক্যালি এখানে প্রেসার লেভেল সেন্সরের মাধ্যমে প্রেশারটাকে সেন্স করে নিয়েছে। এখন ড্রামটা কিন্তু অটোমেটিক্যালি রোটেট হচ্ছে, এখন ড্রাম ওয়াশ হচ্ছে, ওয়াশিং মেশিন ওয়াশ হচ্ছে। আর এখানে 13 মিনিট আপনাকে দেখাচ্ছে, এর মানে হচ্ছে আপনার ওয়াশিং মেশিনটি ফুললি ঠিক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনাদের ওয়াশিং মেশিনে যদি এরকম সমস্যা চলে আসে আপনারা ঘরে বসে কিভাবে ঠিক করতে পারবেন আজ আমি আপনাদের সেটি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই জুড়ে থাকবেন।